ফুটবল খেলাকে কেন্দ্র করে তৃণমূলের অঞ্চল সভাপতির গোষ্ঠীর সাথে পার্শ্ববর্তী গ্রামের মধ্যে সংঘর্ষ। অঞ্চল সভাপতিকে গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাস্থলেই হাসনাবাদ থানার পুলিশ। হাসনাবাদের পাটুলি খানপুরে আজ একটি নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই টুর্নামেন্টে সেখানকার অঞ্চল সভাপতি পিন্টু মোল্লার দলের সাথে পার্শ্ববর্তী গ্রামের খেলা চলছিল। তখনই শুরু হয় ওই দলের সমর্থকদের মধ্যে গন্ডগোল এবং হাতাহাতি। অভিযোগ, অঞ্চল সভাপতি ও তার দলের পার্শ্ববর্তী গ্রামের লোকজনদের বেধড়ক মারধর করে। আহত হয় বেশ কয়েকজন। তাদেরকে টাকি গ্রামীণ হাসপাতালে এনে চিকিৎসা করাতে হয়। এরপরে খেলা ছেড়ে দিয়ে তারা চলে আসে। যদিও এই বিষয়ে অঞ্চল সভাপতি পিন্টু মোল্লা বলেন, খেলার মধ্যে রেফারির সাথে গন্ডগোল হয়েছে, রেফারিকে ওরা মারধর করে। তখনই গ্রামবাসীরা উত্তেজিত হয়ে ওদের সঙ্গে গন্ডগোল করে। এর সঙ্গে আমি কোনোভাবেই জড়িত না, আমাকে ইচ্ছাকৃতভাবে বদনাম করা হচ্ছে। এবং সংঘবদ্ধ যাই হোক, সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সমস্ত জায়গার জাতির ঊর্ধ্বে গিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা অঙ্গীকার করছি, যত সময় দোষীদেরকে শাস্তি না দেওয়া হবে ততক্ষণ আন্দোলন চলবে। কি তাই নাকি? আমি আমার দুজনে কথাবার্তা রেকর্ডিং করি। কথাটা কি বলছিস শোন। আমি কি বলি কেন বলতেন যদি বাড়ির পয়সা কালেকশন করি এর 500 আর 1000 দিয়ে মারা রাস্তা অবরোধ করবে না যে যেতে এই চুপ কর খেলা চালাতে গেলি 40000 টিমের বাজেট। আজকে খেলা করা 40000 টাকা, 40000 টাকা টিমের বাজেট, রেফারি নেই 2000 টাকা। সেটা ওদের কাছে কইবার নিয়েছি যে তোমরা 2000 টাকা রেফারি তোরা তো লাভ নেই, টাই নিস। আমাদের কাছে টাই নিয়ে গেলাম, আমার টাই নেবো। তোমরা আয় করার জন্যই বুঝিনি, পারলি আয় করার জন্যই বুঝিনি। ওটা কোনোদিন একটা ভালো উচ্চ তোমাদের ফিবার নিয়ম কারণ যারা জানে দেখাচ্ছে এই লাইন আমি এয়ারের উপরে লাইন স্টেজ থেকে পিন্টু মোল্লা মারে এবং আমাকেও মারে। হসপিটালে ভর্তি এখন বর্তমান টাকি থেকে তাদের ট্রান্সফার করে দিতে হসপিটালে। আমরা অবিলম্বে পিন্টু মোল্লার উপরে এবং কাদের এবং মুসার উপরে বিক্ষোভ জানাই, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। বিক্ষোভ দেখিয়েছে আপনাকে গ্রেপ্তারের দাবিতে, কি বলবেন বিষয়টা নিয়ে? ঘটনা হচ্ছে আমি স্টেজে ছিলাম, ঠিক আছে। গোয়ালাটি আমরা কজন, জয়গ্রাম আমরা কজন, সব আমাদেরই লোকাল টিম, সব আমাদেরই ছেলেপিলে। ওরা দুগোলে হেরে গেছে। এবার ওরা উত্তেজনামূলক ভাবে 2-300 লোক গ্রাম এই মাঠের ভেতর ঢুকেছে, বুঝলেন। রেফারিকে তাড়া করে নিয়ে, প্লেয়ারদেরকে তাড়া করে নিয়ে আসছে। রেফারিকে মেরে ওরা চকির নিচে ফাটিয়ে দিয়েছে জয়গালারা। দোষ তো ওরা করলো, এবার পাবলিকের সঙ্গে ওদের গন্ডগোল হয়ে গেছে। এখানে তো আমার কোনো থাকতো না। বিক্ষোভকারীরা বলছে যে আপনি বিক্ষোভকারীদের সাথে আমার টিমের খেলা হয়েছে, আমার নিজের খেলা, ঠিক আছে। তাহলে তারা তো আমার নামে বলছি, তারা আমার নামে তো বলবি। ওখানে কিছু মানুষ, সব মানুষ তো সমান না। এখন এখানে আমার কোনো দোষ নেই বা আমার কোনো ভূমিকা নেই। এখন যদি কেউ আমার দোষ দেয় আমি করতে পারি, কি করবো আমি? মানে আপনার নামে যে বদনাম করার চেষ্টা হচ্ছে সেটা আপনি মানে পুরোপুরি অস্বীকার করছেন, তাই তো? জাগো, আরে বাবা, হ্যাঁ আমি তো স্টেজে ছিলাম। ঠিক আছে।